গতকাল রাতে ঘুমানোর আগেই আপনাদের ভাইয়া বলেছিল ঈদ তো অনেক দিন হয়ে গেছে, চলে গেছে। সেই ঈদের দিন রুটি দিয়ে মাংস খেয়েছি, আর তো খাওয়া হয়নি। তো কালকে বন্ধের দিন আছে, বাসায় থাকবো। তুমি সকালবেলা ঘুম থেকে উঠে রুটি আর মাংস করবা, সকালের নাস্তা এটাই দিয়ে করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওর কথা মতো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে এক পোটলা মাংস বাইর করে ভিজাই দিয়েছিলাম। ভিজাই দিয়ে আবার গিয়ে আমি শুয়ে ঘুমাই গেছিলাম। প্রায় 10:30 পর্যন্ত ঘুমাইছি। বাইরে দেখি বৃষ্টি হচ্ছে আর আকাশটা অনেক অন্ধকার করেছিল। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি, তো চিন্তা করলাম এত তাড়াতাড়ি আজকে মেয়ের স্কুলও অবশ্য বন্ধ ছিল, তো ওরা এত তাড়াতাড়ি উঠবে না, আবহাওয়াটাও ঠান্ডা, সবাই ঘুমাচ্ছে, তো আমি এত তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে কি করব। ওই জন্যে মাংসের পোটলা ভিজাই দিয়ে আবার গিয়ে আমি শুয়ে ঘুমাইছিলাম প্রায় 2 ঘন্টা। মানে 8টার দিক উঠছিলাম, উঠার পর ভিজাই দেওয়ার পরে মানে সব কিছু রেডি করে গিয়ে আবার ঘুমাই পড়েছিলাম। আচ্ছা, তারপর উঠে মাংস কেটে ধুয়ে হাতে মাখিয়ে আজকে আমি রান্না করব। আজকের মাংসটাতে আমি পেঁয়াজের পরিমাণটা অনেকটা বেশি দিয়েছি, কারণ যেহেতু রুটি দিয়ে খাবে, ওই জন্য মাংসটা একটু মানে ঝোলটা একটু গাঢ় হবে। একদম হালকা হলে আবার সেইটা দিয়ে, ঝোলটা যদি একদম পাতলা হয়ে যায় তাহলে সেইটা দিয়ে রুটি খেতে একদম মজা লাগে না, মানে আমার ঘরে কেউই খাবে না। এই কারণে এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়ে দিয়েছি। আর হাতে মাখিয়ে মাংসটা এভাবে রান্না করলে অনেক মজা হয়, গরুর মাংসটা। তারপর এখানে আমি মাংস, এই যে বড় এলাচি আর ছোট এলাচি, যেটাকে বলা হয় কালো এলাচি, আর একটা সাদা এলাচি। অনেকে দেখা যায় কালো এলাচি কী জিনিস ওরা চেনে না, খায় না। বিশেষ করে ঢাকার লোকজন কালো এলাচিটা ওরা খায় না, চেনে না। ওরা বলে কালো এলাচিটা গন্ধ করে, কিন্তু না, কালো এলাচিটা একটু থেতলায় বলতে আমি একদম পাটার মধ্যে পিষে দিয়েছিলাম। বলতে এভাবেই আমি মাংসের মধ্যে দিয়ে দিই, শুকনা করে, মানে শুকনা অবস্থায় আর কি। ওটাকে ভিজাবো না, পানি দিব না, শুকনো অবস্থায় এটাকে আমি মানে পাটার মধ্যে একটু পিষে দিলে বিচিগুলো সবগুলো ভেঙে যায়, তাহলে মাংস থেকে ঘ্রাণটা অনেক ভালো আসে। আমার হাতের এই গরুর মাংস দিয়ে রুটি যে খেয়েছে সেই বলেছে অনেক মজা হয় আপনার এই গরুর মাংস রান্নাটা। আমি এভাবেই করি, মানে যে একবার খেয়েছে সে আর দ্বিতীয়বার ভুলতে পারে না। আসলে নিজের প্রশংসা নিজেই করতেছি তা না, মানে মানুষে বলে সেটাই আর কি আজকে বললাম। তারপর এই যে রুটিগুলো বেলে নিয়েছিলাম আমি, এখানে অনেকগুলো রুটি বেলতে হয়েছিল। এক চুলায় মাংস কষাচ্ছিলাম, আরেক পাশে রুটি বেলে একটা একটা করে এভাবে ভাজতেছিলাম খুব তাড়াতাড়ি করে, কারণ ছোটো পিচ্চি আবিদ সোনা যদি উঠে যায় তাহলে রুটি বানাতো দূরের কথা, চুলার কাছেই আসতে পারবো না। এই জন্য খুব তাড়াতাড়ি করে রুটিগুলো এভাবে ভেজে নিচ্ছিলাম। ভেজে নেওয়ার পরে তারপর মাংসটা এই যে একদম মাখা মাখা বলতে ঝোল একদম কমাই নিব, কারণ যেহেতু মানে রুটি দিয়ে খাবে, পাতলা করব না ঝোলটা, মানে মাংসের নিচে যেন চলে যায় আর ঝোলটা যেন অনেক গাঢ় হয়, রুটি দিয়ে খেতে মজা লাগে। কারণ এক্সট্রা কোনো ডাল থাকবে না, এই মানে ঝোলটা দিয়েই খেতে হবে। এই কারণে এভাবে একটু রান্না করলে দেখা যায় অনেক মজা হয়। তারপর সকালের নাস্তা শেষ করে দুপুরে রান্নার জন্য চলে এসেছিলাম। সকালে যেহেতু মাংস রান্না করেছিলাম সে কারণে মাংস রয়ে গেছে অনেকটি, এই কারণে চিন্তা করলাম আর একটা ভাজি করে নেই। এই জন্যে ঢেঁড়স কেটে নিয়েছিলাম, নেয়ার পর এভাবে আমি একটু ভাজি করে নিব। কিন্তু ভাজি করতে গিয়ে কি হলো, আবার ওই যে সেই দিনের মতো বেগুন ভাজার মতো হয়ে গেছে। চুলার উপরে দিয়ে একটু রুমে গিয়েছিলাম, মানে চুলার যে ফুল স্পিডে দেওয়া ছিল আমি অতটা লক্ষ্যই করিনি। তারপর এসে দেখি যে আসলে লেগে গেছে। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।